জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। স্বস্তি বার্তা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আমার ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং নিকট দর্শক মণ্ডলী এবং দূরাগত দর্শক মণ্ডলী এবং বিশ্ববাসী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে আমি ঠাকুরের এবং পূর্বতন অবতারদের লীলা অবলম্বনে কিছু আলোচনা করব এবং একটি সঙ্গীত করব। তো আমরা সকলেই ধর্ম করছি, গুরু করেছি। এই গুরু করতে যে আমরা গুরুকরণ করতে যে আমরা অনেক প্রতারিত হয়েছি এবং ধর্মের নামে। তো সেই জন্য ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন যে ধর্ম করার ভান করে তুই ধাপ্পাবাজি করিস না, ধাপ্পাবাজির পাক্কাই পড়ে ফক্কার পথে চলিস না। তোমার মনের সন্ন্যাস হোক মিছিমিছি সন্ন্যাসী বহুরূপী সেজনা, মিছিমিছি সন্ন্যাস নিয়ে বহুরূপী সেজনা, সন্ন্যাসী হয়ে না সেজে। তো এই যে ঠাকুর সাবধান করে দিয়েছেন এবং আমরা এই বাস্তবে অনেক দেখতে পাই। ক্রাইম পেট্রোলে আমরা মিডিয়াতে দেখেছি অনেক যারা এই গুরুকরণ করতে গিয়ে ধর্মগুরু ইষ্টগুরু করেছে, এমন যাদের মধ্যে কোনো গুরুত্বই নেই এবং যারা কোনো ধর্মজ্ঞানও দেয়নি। হয়তো কিছু কথার ফুলঝুরি আছে তাদের এবং কিছু ভোজবিদ্যা, জাদুবিদ্যা ইত্যাদি দেখিয়ে তারা এই জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃত যে শক্তি, সেই শক্তি পরে আসছি, সেই শক্তি কিন্তু তাদের নাই। তো এইভাবে প্রতারণা হচ্ছে, এই ঠাকুর সাবধানও করে দিয়েছেন। তো আমরা কীভাবে দেখি যে কারো হয়তো খুব ত্রিশূলটা বড়, কারো খুব বিরাট জোটা, বিরাট তিলক এবং কুমণ্ডলটা খুব বড়, ভস্য টস্য গায়ে মেখে আছে। আমরা বলি এগুলো বোধহয় খুব শক্তিশালী গুরুদেব এবং খুব শক্তিমান। এই একটু নানা রকম পদার্থ দিয়ে একটু আগুন জ্বালিয়ে দিল, ভোজবিদ্যার মতো দেখিয়ে দিল, জাদুবিদ্যার মতো। তাতে আমরা খুব আকৃষ্ট হয়ে ভাবি ও বিরাট শক্তিশালী গুরুদেব। কিন্তু পরে প্রতারিত হই। আমাদের গুরু ধরলে যেটা জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, চৈতন্য এইসব হয়, কিছুই কিন্তু হয়নি। হ্যাঁ, তাই সাধু মানে কিন্তু এই বাউন্ডুলের মতো ঘুরে ঘুরে গেরুয়া বসন পরে ঘোরা, এইগুলোকে আমরা বলি সাধু না। সাধু মানে ঠাকুর বলছেন সৎ লোক। সাধু মানে হচ্ছে পারিপার্শ্বিক হিতাই, জনগণ হিতাই, সৎ লোক। তো এই যে সন্ন্যাস বলেছেন, সন্ন্যাস বলছে আদর্শের সম্যক প্রকারে ন্যস্ত করেন না, আদর্শের সম্যক প্রকারে মনকে ন্যস্ত করার নাম সন্ন্যাস। হ্যাঁ, তো এই সব ঠাকুর বলেছেন, কিন্তু আমরা সন্ন্যাসীর প্রকৃত রূপ আমরা ধরতে পারিনি। আমরা এই লটা চিমটা উপর দেখে আমরা কিন্তু বিশ্বাস করি। তাই কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে যে সাচ্চা গুরুর কিবা ধরা, কিছুই জানে না তারা, আসল ছেড়ে নকল ধরে, হয় দিশাহারা সাধু বলে। তাই যুগ যুগ ধরে এই পূর্ণাবতাররা আবির্ভূত হয়েছেন, হ্যাঁ, এবং তারা ঘোষণা করে গেছেন, সাবধান করে গেছেন। তার সত্ত্বেও মানুষ প্রতারিত হচ্ছে, তাকে অবজ্ঞা করে, প্রত্যক্ষকে অবজ্ঞা করে পরোক্ষকে আলিঙ্গন করছে। এই করতে গিয়ে কিন্তু আমাদের ঠকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ঠকাগুলোতে তাতেও আমাদের অনেক জ্ঞান, মানে ঠকে জ্ঞান যদি সারা জীবন ধরে নিতে হয় তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। তাই এই সাচ্চা গুরুকে আমাদের চিনতে গেলে তিনি খুব সাধারণ জীবের মতো থাকেন। প্রেমের পক্ষালনে তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, তবে তুমি তাকে ধরতে পারবে, তোমারও মধ্যে প্রেম আসবে। আর আমরা ঠাকুর তার সত্যানুসরণে বলে গেছেন যে একটা মানুষের শক্তিটা কিভাবে আমরা মাপবো। আমরা ভাবছি কেউ হয়তো এরকম জাদুবিদ্যা দেখিছে, তো তিনি বলছেন কাক কোকিল ভস্য করেছে, হ্যাঁ, এমনভাবে লোককে বশীকরণ করে দিয়েছে, বশ হয়ে গেছে, তার কথা শুনছে। এগুলো কিন্তু এগুলো কিন্তু শক্তি নয়, এগুলো প্রকৃত শক্তি নয়। বলছে তুমি মানুষকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, গ্রহকে কক্ষচ্যুত করে দিতে পারো, চন্দ্র সূর্যকেও কক্ষচ্যুত করে দিতে পারো, এমন শক্তি লাভ করেছো। মানুষকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, এমন শক্তি তোমার মধ্যে আছে। কিন্তু তোমার মধ্যে যদি হৃদয়ে প্রেম না থাকে তাহলে কিন্তু তোমার কিছুই হয়নি, কিছুই হয়নি এই প্রেম। তো এই পরম পুরুষরা যে আসেন তার মধ্যে বিশ্বপ্রেমের স্মৃতিবাহী চেতনা তার থাকে। বিশ্বপ্রেমে তিনি টইটুম্বুর। ঠাকুর যখন ঘোড়ায় চেপে যাচ্ছেন, ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, গাড়োয়ান পিঠে চাবুক মারতে ঠাকুরের পিঠে চাবুক বসে গেছে।
তার মানে কি প্রত্যেকটা সত্তার সঙ্গে তার কানেকশন। আশ্রমের গাছ টাছ কোনো কাটা হলে তিনি ব্যথা পেতেন যাতে অপ্রয়োজনীয় কোনো গাছ না কাটা হয়। এই যে বিশ্বপ্রেম তার মধ্যে আছে, এরকম অসংখ্য আছে ঠাকুরের, অনেক, দু একটা আমার উল্লেখ করছি মাত্র। তো এইভাবে প্রত্যেকটা যুগ পুরুষোত্তম যারা এসেছে তাদের মধ্যে এই বিশ্বপ্রেম বিরাজিত, এবং প্রত্যেকটা সত্তার জন্যে তার যে ব্যাকুল এমনকি কুকুর বিড়াল এবং কীট পতঙ্গ তাদের দিকে পর্যন্ত এই লীলা কাহিনীতে গভীরভাবে পড়লে আমরা সমস্ত দেখতে পাবো এই পশু পাখিদের প্রতি সদয় কতটা। এবং একটা কুকুরের পেট খারাপ হয়ে যাওয়ার জন্য দমে পাড়ার একটি কুকুর, তার পেট খারাপ হয়ে গেছে, ঠাকুর তার চিকিৎসার ব্যবস্থা করতে বললেন। আশ্রমে যারা ছিলেন আমাদের ঠাকুরের ভক্ত বীর যারা ছিলেন তার দিকে বললেন এই কুকুরটিকে ধরে তার সুচিকিৎসা করে তার যাতে পেট খারাপ সারে, তবে তিনি কিন্তু তো কুকুর মারা গেছেন, তার জন্য ঠাকুর এই দোয়েপাড়ার কুকুরটি মারা গেছে। তো সেই মারা যেতে ঠাকুরের সারাদিনে খাওয়া দাওয়া বন্ধ, এমন প্রেমিক তিনি। তো ঠাকুর এই যে বিশ্বপ্রেম তার মধ্যে কিন্তু জ্বলন্ত হয়ে আছে। তো একটি বিড়ালকে খেতে দেয়, বিড়াল ঠাকুরকে খেতে দেওয়ার সময় একটি বিড়াল রোজই আসে এবং ভোগ গ্রহণ করে। তিত্তিরি মা বলে একজন ঠাকুরের খাবার দেওয়ার পর পহরায় ছিলেন। তো সেই সময় সেই বেড়ালটি যখন ঠাকুরের কাছে যাচ্ছে, তো এই তিত্তিরি মা বলে একজন মহিলা তিনি কিন্তু ওই ঠাকুর বেড়ালটিকে কিন্তু একটা ঠেঙিয়ে দিয়েছেন। তো বেড়ালটি চলে গেছে, বেড়ালটি আর আসেনি। তখন ঠাকুর বলছেন, আরে কি করলি? তখন ঠাকুরের খাওয়া বন্ধ হয়ে গেল, ওই বেড়ালটিকে না খাইয়ে তিনি খাননি। তো বেড়ালটি খুঁজে আনা হলো এবং তারপরে তাকে ভোগ নিবেদন করলেন, তারপরে তিনি খেলেন। তো এই যে বিশ্বপ্রেম এদের মধ্যে আছে, যুগ পুরুষোত্তম শ্রীকৃষ্ণর ছিল, রামচন্দ্রের ছিল, বুদ্ধের ছিল, যিশুর ছিল, ঠাকুর অনুকূলচন্দ্রেরও এমনতর প্রেম কিন্তু ছিল। তো এই প্রেমগুলো যাদের যতটা স্ট্রং তারাই কিন্তু ততটা শক্তিশালী। প্রেমের মতো আকর্ষণকারীই বাকি তাদের প্রেমের পক্ষালনে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমেই তাকে ধরতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, দীনতারূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। তাই এই সত্যানুসরণে তার সমস্ত নির্দেশ দিয়ে আছে। তো আমরা গুরু ধরি, আবার গুরু ধরে নিজের মতো করে আমরা শুরু করে দিই জায়গাটা গুরু করে। ঠাকুর বলছেন নিজের মতো ভজলি গুরু, হতে মানুষ হলি গুরু, হতে মানুষ হলি গুরু। তাহলে সাবধান করে দিয়েছেন তিনি। তাহলে তিনিই কিন্তু উপাসনার সমস্ত বলে দিয়েছেন, তিনি তাকে কিভাবে ভালোবাসতে হবে, তার কখন নিবেদন করতে হবে, তাকে কখন সংসারের মধ্যে প্রতি কাজের মধ্যে কীভাবে বহন করে চলবে, তার সমস্ত নির্দেশিত পথ গভীরভাবে আছে। তো সেই রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ তারা কিন্তু এসেছেন। এসে তখনকারের বড় বড় দস্যু যারা ছিল শ্রীকৃষ্ণের সময়ে আমরা দেখেছি অঘাসুর, বকাসুর, তাদের দিকে বধ করেছেন। সেখানে হয়তো হননের প্রয়োজন ছিল, তাই তাদের দিকে হত্যা করে বধ করতে হয়েছে। তারপরে যে অবতাররা এসছেন তারা কিন্তু হনন না করে তাদের জীবনের মোড়কে ঘুরিয়ে তাকে সুমানবে পরিণত করেছেন, এই ঘটনাও আছে। এবং বুদ্ধদেব এর সময়ে সেই অঙ্গুলিমাল দস্যু, বুদ্ধদেব যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে, সেই অঙ্গুলিমাল যারা অঙ্গুলিমাল নামটা হয়েছে আঙুলকে কেটে কেটে মালা করে গলায় পরে থাকতেন, এবং তার হুঙ্কারে, তার ভয়ে মানুষ শশব্যস্ত হয়ে থাকতো, এবং ওই পথ দিয়ে সে কখনোই ওই পথে পা বাড়াতনি, তার ওই জঙ্গলের পথ। তো সেখান দিয়ে বুদ্ধদেব অবিচলভাবে কিন্তু যাচ্ছেন, সেই অঙ্গুলিমাল কিন্তু ঘুরে তার কাছে এসে হাজির হয়েছেন, যে সেই দস্যু, এবং তিনি নির্বিচলিত চিত্তে তিনি কিন্তু তার সঙ্গে কথা বলছেন, কোনো ভয় টয় না করে। তখন কিন্তু ওই দস্যু হতভম্ব হয়ে, এবং তিনি কিন্তু পরে তার যে দস্যুবৃত্তি সেগুলো কিন্তু নিবৃত্ত করতে পেরেছেন। কে এমন পুরুষ যে আমাকে পর্যন্ত ভয় করেনি, যার মধ্যে কোনো ভীতি নেই, নির্বিচলিত চিত্ত, দিব্য জ্যোতির ছটা যার মধ্যে মূর্ত হয়ে উঠছে, এই অনুভব করে। এবং তারপরে রামকৃষ্ণের সময় ঠেঙ্গারে আমজাদের গল্প আমরা জানি, আরও দস্যু ছিল যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন প্রেমপর্শে মা সারদার। এবং ঠাকুরের সময়ও ছিল যে ওই প্রতাপ মজুমদার বলে একজন বিখ্যাত বাংলাদেশি ডাকাত,
তিনি দস্যুবৃত্তি করতেন, পরবর্তীকালে ঠাকুরের ভক্ত শিষ্যে পরিণত হয়। তার আবার বিরাট লীলা আছে। এবং আরও আছেন যে ওই কিশোরী মোহন, পাবনা জেলার হিমায়তপুরে কিশোরী মোহন পয়লা নম্বরের গুন্ডা যাকে বলে ডাকতো ঠাকুরের, তিনি একজন ভক্ত পার্ষদ, সুগায়ক, কীর্তন করতেন। পরবর্তীকালে ঠাকুরের সঙ্গে ভাব ভালোবাসা গজিয়ে উঠেছিল। এইসব লীলা কাহিনী বলতে গেলে অবতাররা, অন্য পূর্বতন অবতাররা যা যা লীলা করে গেছে, বর্তমান যুগে শ্রী ঠাকুরও তা লীলা করে গেছে। অনেকে অবগত নয়, অবগতির জন্যে অবগত হওয়া দরকার এবং বিশ্লেষণ করা দরকার। তো তিনি পূর্ণব্রহ্ম নরনারায়ণ আমাদের আবির্ভূত হয়েছেন যুগ যুগ ধরে। তো আমি একটি সঙ্গীতের মধ্যে আপনাদেরকে বুঝাতে চাই। তুমি রাম কৃষ্ণ, তুমি শ্রী চৈতন্য, তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রাসূল, কলির শেষে এলে তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর। তুমি রাম কৃষ্ণ, তুমি শ্রী চৈতন্য, তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রাসূল, কলির শেষে এলে তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। অসীম যখন সসীম হয়ে এলে ধরার মাঝে, অসীম যখন সসীম হয়ে এলে ধরার মাঝে, তাই বুঝি আজ ঘরে ঘরে শঙ্খ ধ্বনি বাজে গো শঙ্খ ধ্বনি বাজে। কল্কি অবতার তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। তুমি রাম কৃষ্ণ, তুমি শ্রী চৈতন্য, তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রাসূল, কলির শেষে এলে তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। যুগে যুগে তুমি কত রূপ ধরে কেঁদে গেলে প্রভু মোদের তরে। যুগে যুগে তুমি কত রূপ ধরে কেঁদে গেলে প্রভু মোদের তরে। মূর্খ মোরা তাই বুঝি হয় দিইনি তোমায় ফুল, মূর্খ মোরা তাই বুঝি হয় দিইনি তোমায় ফুল। কল্কি অবতার তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। তুমি রাম কৃষ্ণ, তুমি শ্রী চৈতন্য, তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রাসূল, কলির শেষে এলে তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। কত পাপী তবে, কত পাপী তবে তোমার দয়ায় পেল পরিত্রাণ। দুর্জনেরই কাছে রাখি প্রেম করিলে দান গো প্রেম করিলে দান। কত পাপী তবে তোমার দয়ায় পেল পরিত্রাণ। দুর্জনেরই কাছে রাখি প্রেম করিলে দান গো প্রেম করিলে দান। ও গো প্রেম দিলিয়ে, ও গো প্রেম দিলিয়ে কাছে নিয়ে ভাঙলে তাদের ভুল। ও গো প্রেম দিলিয়ে কাছে নিয়ে ভাঙলে তাদের ভুল। কল্কি অবতার তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। তুমি রাম কৃষ্ণ, তুমি শ্রী চৈতন্য, তুমি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রাসূল, কলির শেষে এলে তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। কল্কি অবতার তুমি ঠাকুর অনুকূল গো ঠাকুর অনুকূল। জয় গুরু। এই গানের মানে এতই সুন্দর গান, যে গানের মধ্যে আমাদের এই পূর্বতন যুগবতারদের শ্রদ্ধা ভক্তি স্তুতি আছে। এবং মহাপ্রভু ওই আপনার লীলা করেছেন জগাই মাধাই, যারা মদ্যপ দুষ্কৃতকারী মাতাল, তাদের দিকেও তিনি ঠিক করে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এই যুগে যে লীলাগুলো করেছেন এখানে হননের প্রয়োজন হয়নি। তাই অনেকে বলে আর কি, শ্রীকৃষ্ণ অঘাসুর বঘাসুর কত কিছু বধ করেছে, মেরেছে।
হ্যাঁ, আর এই ঠাকুর অনুকূলচন্দ্র কি মেরেছে এটা তো জানেনি অনেকেই। তাই ভিতরে ঢুকতে এই লীলা, এই যুগের লীলা মানে বিচিত্র লীলা। প্রত্যেকবারে যে একই থিওরিতে একই রকমভাবে লীলা করবেন সেটার কোনো মানে নেই। যুগ উপযোগীভাবে তিনি কিন্তু লীলা করেছেন এবং সেইভাবে বর্ণিত আছে। সেই অনুরূপভাবে এও একরকম অসুর বধের মতো কিভাবে তাকে জীবনে উত্তীর্ণ করে দেওয়া যায় তিনি কিন্তু চেষ্টা করেছেন। এই যে ভক্তবীর ঠাকুরের ভক্তবীর আমাদের ওই যার নাম করলাম পয়লা নম্বরের গুন্ডা কিশোরী মোহন, সেই কিশোরী মোহন ঠাকুরের ওই পাবনা থেকে একটু দূরে, ঠাকুরের বাসস্থান থেকে একটু দূরে। তো ঠাকুর কোনো এক রাস্তার ধারে একটি মাচাতে, দোকানের মাচাতে বসে আছেন। ঠাকুর সেই বালক, এখনো মানে কিশোর, ঠাকুরের দুদেয়াল তাই গলা রং, সুঠাম সুন্দর চেহারা, তারুণ্য দারুণ। তো সেই কিশোরী মোহন বজ্রগম্ভীর স্বরে ঠাকুরকে বললেন, কাদের ছাওয়াল রে, গালে একটা চুমু দিতে ইচ্ছা করে। বলছে ঠাকুরকে বলছে গালে চুমু দিতে ইচ্ছে। ঠাকুর কিন্তু খুব গভীরভাবে শুনলেন এবং তার দিকে তাকালেন সৌম্য শান্তিতে, কিন্তু কোনো উত্তর করলেননি। তো ঠাকুর কিন্তু পরে সে খোঁজ খবর নিয়ে কিশোরী মোহনের বাড়ি যেতে শুরু করলেন এবং বাড়িতে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করলেন। তিনি বন্ধুত্ব করছেন এবং বেশ কিছুদিন আলাপ পরিচয় গভীর থেকে গভীরতর হচ্ছে। হতে হতে ঠাকুর কিশোরী মোহনের বজ্রগম্ভীর গলা, গানের সুর খুব সুন্দর, কিছু গান করতেন। এই যে গুণটি ঠাকুর চয়ন করে নিলেন তাকে ভালো কাজে লাগানোর জন্য ঠাকুর নানা রকমভাবে, কিশোরী তো আমি গান বেঁধে দেবো, তুমি এই গানগুলো করো। ঠাকুর রচনা করে দিতেন সেই গানগুলো, আর ওই কিশোরী মোহন সেগুলো কিন্তু খুব তার বজ্রগম্ভীর সুরে সুন্দরভাবে সুরেলাভাবে তিনি কিন্তু করতেন। এগুলো সব প্রত্যক্ষদর্শীর বিবরণে লিপিবদ্ধ হয়েছে। তো তিনি গানগুলি কিন্তু করতেন এবং উদ্দামভাবে কীর্তন করতেন। হ্যাঁ, সেই কীর্তনে মাতাহারা হয়ে আস্তে আস্তে মানুষ জুটতে লাগলো। বহু দূরাগত মানুষেরা ঠাকুরকে বরণ করে নিতে লাগলো। কিশোরী মোহন কিন্তু তখনও বরণ করে নেননি। বহু লোক যখন দেখছে কিশোরী মোহনের সঙ্গে তার বন্ধুত্ব খুবই হয়ে গেছে, হ্যাঁ, দুজনের বেশ চলে এবং গান বাজনা। তারপরে বহু লোক কিছু তখন ঠাকুরের মানে দীক্ষা গ্রহণ করছে। তো একদিন হঠাৎ কিশোরী মোহন বলে, ঠাকুর তুমি আমার গুরু হও না, আমাকে তোমার শিষ্য করে নাও না, আমাকে শিষ্য করে নিচ্ছ না কেন? ঠাকুর সেই দিন সঙ্গে সঙ্গে অনেক সব মানে ছিল পার্শ্বদরা সেই সময়ে, ঠাকুর ওই কিশোরী মোহনের গালে 1000টা চুমু খেয়েছিলেন, 1000টা গুনে গুনে। একটা অবিশ্বাস্য মানে ভগবান ভক্তের 1000টা চুমু খাওয়ার রেকর্ড এখনো শুনিনি কথা। 1000টা গুনে গুনে খেয়েছিলেন, একবারে অকাট্য সত্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ একবারে। তো 1000টা গুনে গুনে চুমু খেয়েছিলেন। তো ওই দেওঘরে যখন এই কথা বর্ণনা করছিলেন তখন সব ভক্তরা প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর মুখে ব্যথা হয়ে যায়নি আপনার? বলছে, মুখে ব্যথা হয়ে গেলেও মনের দিক থেকে আমি দমিনি, কেননা কিশোরী আমার গালে একটা চুমু খাবে বলেছিল। আজকে সে যে আমাকে গুরু করে নিচ্ছে তার জন্য আমি কিন্তু তার গালে 1000টা চুমু, যা বলা তার কাজ, কেননা পরম পুরুষ যা বলেন তাই করেন, কথার মধ্যে তার গোবিটিন কখনোই হয় না। এবং আচার্য মানে তিনি আচরণ করে সমস্তটা একবারে দেখিয়ে দিবেন, তার অকাট্য সত্য, তার কথা সমস্ত কিছু। তো এই ঠাকুরের জীবনলীলা, তিনি এই যে বিশ্বপ্রেমিক, এই প্রেমটা আমরা কার কতটা আছে, কতটা দরদি, কতটা বিগলিত চিত্ত সে, এটা কিন্তু অনুভব না করে আমরা গুরুকরণ করে ঠকে যাই। বাহ্যিক রূপ দেখে অনেক সময় আকৃষ্ট হয়ে যায় তার কতটা শক্তি আছে। অনেকেই বিকৃতভাবে পরিবেশন করছে, ধর্মগুরু হয়ে গেছে, কোথা থেকে শক্তি পেলো, এনার্জি পেলো ভগবান জানে। তো তিনি অনেকেই গুরু হয়ে গেছে। এই যে ব্রহ্মচর্যের ব্যাখ্যা সম্পর্কে আমি অনেক ইউটিউবে শুনছিলাম, অনেকেই বলছে রেতর ধারণ করে থাকলেই ব্রহ্মচর্য হয় এবং ওইটিকে করতে হবে। হ্যাঁ, কিন্তু গুরু উপদিষ্ট প্রণালী এবং গুরুর প্রতি অকাট্য অনুরক্তি না থাকলে, ওই জন্য ঠাকুর বলছেন রেত নিরোধে থাকলে রত ব্রহ্মচারী হয় না। হ্যাঁ,
তো তাই বলে তো খোঁজাকে তো ব্রহ্মচারী কয় না। হ্যাঁ, বলছে এই রেত ধারণ যদি কেউ জোর জবরদস্তি করে রাখে, কিছুদিন রেস্টেন করার পর তারপরে কিন্তু তার কামপ্রবৃত্তি এমনভাবে উৎকটভাবে দেখা দিবে, তখন সে কিন্তু স্নায়ু দুর্বলের পড়ে যাবে। ঠিক আছে? তো এই যে তাই বলে এই যে খোঁজা যারা যারা হচ্ছে বিহন্নলা যারা, তাদের মধ্যে এই যে এই মানে উত্তেজনা নাই, তাদের মধ্যে এই রেত, তারা সবসময় রেতহীন আছে, রেত নিরোধ হয়েই আছে তাদের। তো তার দিকে কিন্তু ব্রহ্মচারী বলা যায়। যদি হয় তাহলে ওই রেত নিরোধে থাকলে রত যদি ব্রহ্মচারী হওয়া যায়, তাহলে কিন্তু তারা কিন্তু বড় ব্রহ্মচারী। কিন্তু সেই তাদের মধ্যে হলে বৃহৎ সেবায় আত্মনিয়োগ হৃদয় পূর্যমান, তারই বলে ব্রহ্মচর্য জাতে বীর্যবান। তাহলে ব্রহ্মচর্যের স্বরূপটা কি? তাহলে আমরা সংসারে থেকে আমাদের ঋষি মহর্ষিরা ব্রহ্মচরণশীল ছিলেন, বৃহৎ সভায় আত্মনিয়োগ করেছিলেন, তার সেকেন্ডারি এফেক্ট শুক্র ধারণ বা ঋত ধারণ হয় সেটা। এবং আমরা সংসারী মানুষরা, আমরা স্ত্রীর চাহিদা মাফিক যদি আমরা সহবাস করি, আমাদের ব্রহ্মচর্যের কোনো রকম অপলাপ হয় না। আমার বৃহৎ সেবায় আত্মনিয়োগ করে যদি আমরা থাকি, তাই আমাদের কিন্তু ব্রহ্মচর্য হয়। তো এইসব ব্যাখ্যা তারা গভীর স্তরে যেতে পারেনি, পরম পুরুষ সবটাই ঘোষণা করে গেছেন। আমি এটা শুনেছিলাম, আমার কানে বেজেছিল, তাই আসল তথ্যটা জানানো উচিত, প্রকৃত মর্মার্থটা জানানো উচিত। এবং গুরুর প্রতি অনুরাগে এবং বৃহৎ সেবায় আত্মনিয়োগ করতে হবে। এই যে সন্ন্যাস বলছে, আদর্শের সম্যক প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস। এবং এই আদর্শে সম্যক প্রকারে মনকে ন্যস্ত করতে হবে। গেরুয়া পরে রংচঙে হয়ে বাহাদুরি দেখিয়ে কোনোদিন সন্ন্যাস হয়নি। হ্যাঁ, এই বনে জঙ্গলে ঘুরে বেড়ালো, সন্ন্যাস হয়নি। ঠাকুর বলছে, আমি জঙ্গলের সন্ন্যাসী চাই না, আমি সংসারী সন্ন্যাসী চাই। সংসারে থেকে তার মনের নিবৃত্তি ঘটাবে এবং সংসারে সমস্ত কিছু এক্সামিনেশন হল ভেবে এবং সমস্ত কিছুকে মানে নিজের আসক্তি বৃত্তিকে নিয়ন্ত্রিত করে রাখবে। এই এক্সামিনেশন হলের মধ্যেই, সমস্ত কিছু পরীক্ষাগারের মধ্যেই পরীক্ষা দিয়ে। তো সেইটাই প্রকৃত কিন্তু রামকৃষ্ণদেবের কথায় সুর এবং বীর ভক্ত বলা হয়েছে সংসারের দিকে, এবং সংসারেও সন্ন্যাস হয়ে থাকা যায়। তো ঠাকুরের অনেক কথা প্রত্যেকদিন একটু একটু করে হবে। আমি আজকে সকলের সুদীর্ঘ জীবন কামনা করি এবং শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে রাখলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।